আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল? কে পারবেন? হাত উঠান। আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল? বদর। কুরআনুল কারীম কোথায় নাজিল হয়েছে? কে পারবেন? আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জাবালে নূর, হেরা গুহায়। পুরস্কারটি হলো, আপনি কি বই নেবেন নাকি এগুলো নেবেন? বই নেবেন তাহলে। যেহেতু আপনি এলেম অর্জন করার জন্য ইচ্ছুক, তাই বই চাইলেন। এটা দৈনিক মানব জীবনের বিভিন্ন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বইটি আপনাকে খুলে দিলাম প্রথম প্রশ্নের অ্যানসারের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা ইসলামের বেসিক নলেজ নিয়ে গতবারের ন্যায় আজকেও হাজির হয়েছি। আপনার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের এই গারডোবা জমিরউদ্দিন নুরানী কওমি হাফিজিয়া মাদ্রাসায় আমরা ইসলামের কিছু বেসিক নলেজ নিয়ে ছাত্রদের মাঝে প্রশ্ন করব। আপনারা কি প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক? তাহলে আপনারা সাথেই থাকবেন। প্রথম প্রশ্নটি হলো, আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল? কে পারবেন? হাত উঠান। আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল? বদর। শিওর তো? শিওর। আপনার অ্যান্সারটির উত্তর সঠিক হয়েছে। আসেন, এদিকে পুরস্কার ব্যবস্থা আছে একটি। পুরস্কারটি হলো, আপনি কি বই নেবেন নাকি এগুলো নেবেন? বই নেবেন তাহলে। যেহেতু আপনি এলেম অর্জন করার জন্য ইচ্ছুক, তাই বই চাইলেন। এটা দৈনিক মানব জীবনের বিভিন্ন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই বইটি আপনাকে তুলে দিলাম প্রথম প্রশ্নের অ্যান্সারের উত্তর দেওয়ার জন্য। আপনি খুশি তো নাকি? জি। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো, কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? কে পারবেন? কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকরা। শিওর তো? শিওর। আলহামদুলিল্লাহ, তার প্রশ্নের জবাবটিও সঠিক অ্যান্সার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তাকে একটি পুরস্কার দিতে যাচ্ছি। আপনাকে পুরস্কার হিসেবে দিতে যাচ্ছি, আপনি যেহেতু নুরানি পড়েন নাকি নাজারা? নুরানি আর নাজারা দুইটাই। তাহলে আপনার পরীক্ষার সময় লাগবে একটি কলম বক্স। এই কলম বক্সটি আপনাকে পুরস্কার দেওয়া হলো। খুশি তো নাকি? জি। আপনারা যে যত প্রশ্নের উত্তর দিতে পারবেন তার জন্য অসংখ্য পুরস্কারের ব্যবস্থা আছে। একটা পুরস্কারই সীমাবদ্ধ নয়। আপনাদের তৃতীয় প্রশ্নটি হলো, কুরআনুল কারীম কোথায় নাজিল হয়েছে? কে পারবেন? আমি পারবো ইনশাআল্লাহ। জাবালে নূর, হেরা গুহায়। আলহামদুলিল্লাহ, তার সঠিক প্রশ্নের উত্তর হয়েছে। তাকে আমরা একটা পুরস্কার হিসেবে দিতে যাচ্ছি। বই নেবেন নাকি কলম বক্স? বই। আলহামদুলিল্লাহ, যারা বই নিতে যাচ্ছে তাদের এলেম অর্জন করার ইচ্ছুক, তারা এলেম অর্জন করতে চাচ্ছে, তাই তারা বই নিতে চাচ্ছে পুরস্কার হিসেবে। ধরেন, আপনাকে ফাতোয়া দারুস সুন্নাহ এটা বই দিলাম। খুশি তো নাকি? জি। তারপরে প্রশ্নটি হলো, কুরআন নাজিলের শুরুতে সূরা আলাকের কয়টি আয়াত নাজিল হয়েছিল? কে পারবেন প্রশ্নটা? ইয়া আল্লাহ, পিছিয়ে আছে দেখেন কত বড় প্রশ্ন তো দিতে যাচ্ছে। বলতে পারবেন তো? শিওর বলেন তো। 5টি। 5টি শিওর তো? আলহামদুলিল্লাহ, তার প্রশ্নের জবাবটি সঠিক অ্যান্সার দিয়ে তিনি আমাদের সাথে আছেন। তাই তাকে আরেকটি বই দিতে যাচ্ছি। একটা বই নেন আপনি। খুশি তো নাকি? জি। যখন বড় হবেন তখন বইগুলা পড়বেন, এলেম অর্জন করতে হবে। ঠিক আছে? জি। তারপরে প্রশ্নটি হলো, কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়? দন্তন মোবারক শহীদ হয় কোন যুদ্ধে? কে বলতে পারবেন? বলেন তো। উহুদের যুদ্ধে। শিওর তো? শিওর। শিওর? জি। আলহামদুলিল্লাহ, তার প্রশ্নের উত্তরেও তিনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তাকে একটি পুরস্কার হিসেবে দিতে চাচ্ছি বই। আসেন, এদিকে আসেন। কি বই? আপনাকে একটি বই দিতে যাচ্ছি। আপনি কি বইটা নিয়ে খুশি তো? জি। তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু উত্তর সঠিকভাবে দিতেছেন, তা কুরআনুল কারীমের তারপরে প্রশ্নটি হলো, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? কে বলতে পারবেন? বলতে পারবেন তো? সূরাতুল কাউসার। শিওর? জি। আলহামদুলিল্লাহ, তাকে একটি পুরস্কারের ব্যবস্থা করেছি। তার জন্য একটি পুরস্কার। তিনি ছোট মানুষ হয়েও কত সুন্দর সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে আমাদের সাথে আছেন। তাই তাকে একটি পুরস্কার হিসেবে দিতে যাচ্ছি একটি বই। খুশি তো নাকি? খুশি? আলহামদুলিল্লাহ। তারপরে প্রশ্নটি হলো, ইসলামের প্রথম খলিফা কে? কে বলতে পারবেন? ইনশাআল্লাহ। শিওর তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শিওর? জি। আলহামদুলিল্লাহ, তার প্রশ্নের অ্যান্সার তিনি সঠিকভাবে দিয়েছেন। তাই তাকে আরেকটি বই হিসেবে দিতে যাচ্ছি। সবাই দেখেন। খুশি তো? জি। আলহামদুলিল্লাহ, তিনিও প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছেন। তারপরে প্রশ্নটি হলো যে, ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা কি? কে পারবেন? জি। পারবেন তো? জি। ইলমে দ্বীন শিক্ষা করা কি? দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
শিওর? জি। একটা হাদিস বলতে পারবেন? তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ, তিনি হাদিস সহকারে প্রশ্নের জবাবটি সঠিকভাবে দিতে পেরেছে, তাই তাকে আরেকটি কলম বক্স হিসেবে দিতে যাচ্ছি। খুশি তো? জি। খুশি? জি। মন থেকে খুশি হয়েছে? জি। আপনি নোয়া নিতে পারেন না? নুরানি ও হিফজ। আলহামদুলিল্লাহ। তারপরে প্রশ্নটি হচ্ছে, কোরআনুল কারীমের মধ্যে মোট কয়টি সূরা আছে? কে বলতে পারবেন? জি আমি। পাবেন? জি 114টি। 114টি। শিওর? শিওর। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন করার পরে তিনি সঠিকভাবে অ্যান্সার দিতে পেরেছেন, তাই তাকে একটি পুরস্কার হিসেবে দিতে যাচ্ছি একটি ছোটখাটো একটি বই। যেহেতু শেষ পর্যায়ে আমাদের সবাই তো সঠিকভাবে প্রশ্ন অ্যান্সার দিয়েছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, তারা কোরআনুল কারীমের পাখি, কোরআনের পাখি বলা যায়, যাদের মনের মধ্যে, যাদের অন্তরে, যাদের কলবে কোরআনুল কারীমের যতটি সূরা আছে সবটি সূরাই কয়েকদিনের মুখস্থ হয়ে গেছে প্রায়। আমরা তাদের জন্য দোয়া করছি, আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সহিভাবে ইলমে দ্বীন শিক্ষা করে মানুষের কাছে উপস্থাপন করতে পারে এবং বড় আলেম হিসেবে যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কুইজ ইসলামী প্রতিযোগিতা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।